Class 5 Wings. Open at page 123. In this page, there are some words with their syllabic divisions, and you learn the words by heart and their spellings too, and you will also learn to use them in sentences. Some sentences, one sentence for each word has been given for you in your book, but you will try to apply them in different kinds of sentences on your own. However, তোমাদের যে ওয়ার্ড্রোব দেওয়া হয়েছে 123 পাতায়, এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এবং এই ওয়ার্ডগুলোর মানে আমাদের জানতে হবে, এবং ওয়ার্ডগুলোর যা সিলেবিক ডিভিশন সেগুলো দেওয়া আছে, তার মানে দেওয়া আছে। তোমরা এর বানান এবং মানে মুখস্থ করো, এবং প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে সেন্টেন্স উদাহরণস্বরূপ দেওয়া আছে, যাতে তোমরা বুঝতে পারো এই ওয়ার্ডটা কীভাবে ব্যবহার হবে বাক্যের মধ্যে। এই সেন্টেন্স ছাড়াও এই ধরনের সেন্টেন্স তৈরি করে তোমরা ওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করবে। নাও লেট আস স্টার্ট। ইনসাইড, দেখো আমি কীভাবে উচ্চারণ করছি। ইনসাইড তার মানে ইনসাইড, বাইসিলেবিক ওয়ার্ড। এর মানে হলো, সিনোনিম হলো ইন্টেরিয়ার, ভেতরের দিকটা। ইনসাইড দ্য হাউস মানে ইন্টেরিয়ার অফ দি হাউস। তো দেয়ার ওয়াজ নট এ সাউন্ড ইনসাইড দ্য বিল্ডিং, বিল্ডিংয়ে কোনো শব্দ হয়নি, বিল্ডিংয়ের ভেতর থেকে কোনো শব্দ হয়নি। এনথুজিয়াজম, এর মানে হলো ইগারনেস, উদ্যম। স্টুডেন্টস হ্যাড ইমেন্স এনথুজিয়াজম ফর ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ, ড্রাইভ মানে বৃক্ষরোপণ কর্মসূচি, এতে ছাত্রদের ব্যাপক উৎসাহ, উদ্যম দেখা গেছে। পিকিউলিয়ার মানে অদ্ভুত, আনইউজুয়াল। ইউজুয়াল মানে স্বাভাবিক, আনইউজুয়াল। দি ক্যাটস পিকিউলিয়ার বিহেভিয়ার সারপ্রাইজড আস। বিড়ালটার অদ্ভুত ব্যবহার আমাদেরকে বিস্মিত করল। ডেস্টিনেশন, দেখো 4টে সিলেবেল আছে, সরি হ্যাঁ 4টেই আছে। ডেস্টিনেশন এটা মানে গন্তব্যস্থল, দি এন্ড অফ দি জার্নি। মনে করো, সাপোজ ইউ আর গোয়িং টু পুরী, ইউ স্টার্টেড ফ্রম Burdwan, the train left for Puri and you reached there a few hours later. That means Puri is your destination, that is the end of your journey. We must reach our destination before evening. Before evening, সন্ধ্যের আগেই আমরা আমাদের গন্তব্যস্থল মানে যেখানে যাচ্ছি, যেটা আমাদের যাত্রা পথের শেষ অংশ, সেইখানে আমরা পৌঁছাব। ডেস্ট্রয়েড, ডিমোলিশড। দ্য ফায়ার ডেস্ট্রয়েড দ্য ভিলেজ। এই আগুনে গোটা গ্রাম একদম ধ্বংস হয়ে গিয়েছিল। রিকনস্ট্রাক্টেড মানে রিবিল্ট, পুনর্নির্মাণ করা হয়েছিল। রোডস ওয়ার রিকনস্ট্রাক্টেড আফটার দি আর্থকোয়েক। ভূমিকম্পের পরে রাস্তা নষ্ট হয়ে গিয়েছিল, সেই রাস্তাগুলো পুনর্নির্মাণ করা হয়েছিল। কিন মানে খুব আগ্রহী বা তীক্ষ্ণ। এর সিনোনিম হলো ইন্টেন্স। রবিন হ্যাজ কিন ইন্টারেস্ট, তীব্র আগ্রহ। কিন ইন্টারেস্ট তীব্র আগ্রহ মানে প্রখর আগ্রহ, অত্যন্ত আগ্রহ। ইন পেন্টিং ছবি আঁকাতে। ফ্যামিলিয়ার মানে নোন, দ্যাট বয় লুকস ফ্যামিলিয়ার, ওই ছেলেটিকে
দেখে তো মনে হয় পরিচিত। রিমেইন, স্টে মানে থাকা। হি হ্যাজ টু রিমেইন স্ট্রং ফর হিজ মাদার, মায়ের জন্যই তাকে শক্ত থাকতে হবে। পেশেন্টলি মানে ধৈর্য নিয়ে, ধৈর্য সহকারে। কামলি, হি ওয়াজ পেশেন্টলি ওয়েটিং ফর হিজ টার্ন, তার যখন পালা আসবে সেই জন্যে সে ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল। এন্টার মানে টু গেট ইন, প্রবেশ করা। when he entered the class, এন্টারের পরে ইন্টুও হয়, when he entered into the class, আবার ইন্টু না দিলেও চলে। when he entered the class, the students greeted him, যখন সে ক্লাসে ঢুকলো ছাত্ররা তাকে অভিবাদন করলো। enriched মানে সমৃদ্ধ করা, made richer, his writings has enriched us, তার লেখা পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি। নেক্সট, মডিফাইড মানে অ্যামেন্ডেড, দ্য ল হ্যাজ বিন মডিফাইড রিসেন্টলি, এই আইনটা সাম্প্রতিককালে পরিবর্তিত হয়েছে। নাও অ্যাক্টিভিটি 6, fill in the blanks with words in help box. Some words have been given in the help box below. In activity 6, at last the teacher dashed the class. নিশ্চয়ই বলতে হচ্ছে না তোমাদের, শেষমেশ বা অবশেষে মাস্টারমশাই এন্টার্ড দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ঢুকলেন। দ্য স্টুডেন্টস ওয়ার ড্যাশ ওয়েটিং ফর হিম, স্টুডেন্টস ওয়ার ইগারলি ওয়েটিং ফর হিম। দে ওয়ার ফুল অফ এনথুজিয়াজম, তাদের খুব উৎসাহ উদ্দীপনা। দে নিউ হোয়াট হি ওয়াজ গোয়িং টু অ্যানাউন্স, they knew that he was going to announce a trip, কোথাও একটা নিয়ে যাবে সেই ব্যাপারে ঘোষণা করতে যাচ্ছেন। দেন অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস। এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা, ইউ হ্যাভ লার্নড ইট, অনেক উদাহরণ আগে হয়েছে, নিশ্চয়ই এগুলো তোমরা পারবে। আমি এই আলোচনায় যাচ্ছি না, যদি কেউ না পারো তখন আমি জিজ্ঞেস করো। নেক্সট অ্যাক্টিভিটি 8, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যানস ফর দ্য নেক্সট পূজা। এই পরবর্তী পূজায় তুমি ধরেই নাও না সামনে দুর্গা পূজা, এই যে দুর্গা ঠাকুরের ছবি দিয়েছে দেখছি প্যান্ডেলে, তো সেখানে তোমার কী প্ল্যান আছে ওই পুজোর সময়? হোয়াট ইজ ইউর প্ল্যান? নেক্সট পেজ 125, পেজ 125, ইউ মে ইউজ দি ফলোইং ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। এর নিচের দেওয়া শব্দগুলো এবং ইঙ্গিতগুলো তোমরা ব্যবহার করতে পারো। হোয়াটস ইউর প্ল্যান, তোমার প্ল্যানটা কি? নাথিং মাচ, তেমন কিছু না। প্ল্যানস ফর প্যান্ডেল হপিং মানে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ঘুরে বেড়ানো। হপ করা মানে চড়ুই পাখি দেখেছো, দুটো পায়েতে ওরা একটু অল্প অল্প করে লাফ দিয়ে যায়, আমাদের মতো হাঁটে না, দ্যাট ইজ কল্ড হপিং। টু ক্রাউডেড মানে বড্ড ভিড়। স্ট্যান্ডিং ইন লং কিউ, কিউ মানে লম্বা লাইন ইন লং কিউ লম্বা লাইন। হ্যাভিং স্ট্রিট ফুড রাস্তার খাবার খাওয়া। স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানো। দিজ আর মাই প্ল্যানস in the next puja. So you have to write a few sentences with the words and expressions given for you. Now in activity 9, আচ্ছা ঠিক আছে, ওই অ্যাক্টিভিটি 9-এ যাওয়ার আগে আমি এটা একটু শুরু করে দিই। তোমরা অনেকে ভাবছো কীভাবে স্টার্ট করবো ইত্যাদি। হোয়াটস ইউর প্ল্যান? তাহলে তাহলে উই আর বা আই এম গোয়িং টু আই এম প্ল্যানিং, বা মাই ফাদার ইজ প্ল্যানিং টু গো টু কলকাতা in the next Durga Puja.
এইভাবে স্টার্ট করো যে কলকাতায় অনেক রকমের প্যান্ডেল হয়, পূজা প্যান্ডেল হয় এবং থিম পূজা বলে। দেয়ার আর মেনি প্যান্ডেলস erected for the Durga Puja, and most of the pandals bear a theme. But pandals are constructed on the basis of a theme. কোনো একটা বিষয়বস্তুর উপরে একটা প্যান্ডেল তৈরি হয়। তাহলে I wished to go from pandal to pandal. I used to visit many pandals for the from the first day to the last day, that is Bijoya Dashami. এইভাবে তুমি এগিয়ে যাও, তোমার মতন করে তুমি এগিয়ে যাও। দেন অ্যাক্টিভিটি 9, সাপোজ ইউ ভিজিটেড দ্য শিবপুর বটানিক্যাল গার্ডেন ইয়েস্টারডে। কখনো সময় পেলে শিবপুর বটানিক্যাল গার্ডেনটা ঘুরে আসবে গার্জেনকে সঙ্গে নিয়ে। নাও রাইট 5 সেন্টেন্সেস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা নিয়ে 5টা সেন্টেন্স লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। তাহলে আগেরটা কি না, তোমার প্ল্যান, ফিউচারের প্ল্যান। দুর্গাপূজা এখনও হয়নি, নেক্সট পূজা মানে পরবর্তী পূজা। ধরে না যে দুর্গাপূজার 10 দিন 15 দিন আগে এই কথাগুলো তোমাকে মাস্টারমশাই বললেন যে তোমার নেক্সট পূজাটা কীভাবে কাটাবে, সেই নিয়ে 5টা সেন্টেন্স কি 10টা সেন্টেন্স লাগবে, সেই নিয়ে আগেরটা হলো, আগের অ্যাক্টিভিটি 8। নাও অ্যাক্টিভিটি 9টা কি না, তুমি ভিজিট করেছো শিবপুর বটানিক্যাল গার্ডেন ইয়েস্টারডে, গতকাল। তাহলে এর উপরে 5টা সেন্টেন্স লাগবে। Some words have been given in the help box below. Forest, big trees, enjoyed, enriched ইত্যাদি। এবং তুমি ফার্স্ট সেন্টেন্স হ্যাজ বিন গিভেন, a part of the first sentence, first 3 sentences have been given so that you can feel it easy. Yesterday we went to dash, মানে we went to visit the Shivpur botanical garden under the guidance of our teacher. Then the garden looks like a, এই বাগানটা দেখতে কি কীরকম দেখতে, লাইক এ ফরেস্ট। বাগানটা এই শিবপুর বটানিক্যাল গার্ডেন, এটাকে দেখতে একটা বনের মতন, প্রচুর গাছ আছে তো বনের মতন দেখতে লাগে। দেয়ার আর মেনি বিগ ট্রিজ, দেখো। তারপরে 4 নম্বর সেন্টেন্সে তুমি লিখবে এনরিচড কথাটা ইউজ করবে। আমরা সমৃদ্ধ হলাম এত গাছ সম্পর্কে জেনে। আমরা বহু অপরিচিত গাছ দেখলাম, আমাদের গাইড আমাদেরকে সেই সব গাছের মানে কোন কোন দেশ থেকে সেই সব গাছ আনা হয়েছে সেসব বুঝিয়ে বললেন, আমরা সমৃদ্ধ হলাম। আর লাস্টে হচ্ছে আমরা এই যে এডুকেশনাল এক্সকারশন মানে শিক্ষামূলক ভ্রমণ, এটা আমরা খুব এনজয় করলাম। এভাবে সেন্টেন্সগুলো লেখো। ইন দ্য নেক্সট পেজ the second part of activity 9, there is a chart. A chart means a sheet of information. Chart মানে কি, একটা কতগুলো তথ্যের একটা তথ্য সম্বলিত একটা পেপার, ইন দি ফর্ম অফ এ টেবুলার ফর্মে আছে, অর এ গ্রাফ বা গ্রাফিক্যালি আছে দেওয়া আছে, অর এ ডায়াগ্রাম, কোনো মানে ছবির আকারেও দেওয়া থাকতে পারে। লেট আস সি হাউ এ চার্ট লুকস। দেখো তো একটা চার্ট কেমন দেখতে হয়। স্টাডি দ্য ক্রিকেট চার্ট অন দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। দেখো তো, স্টাডি করো সিরিয়াল নাম্বার
1 2 3 4 দেওয়া আছে, নেম অফ প্লেয়ার্স দেওয়া আছে, নাম you all know their names, they are very reputed cricketers, Rohit Sharma, David Warner, Shakib Al Hasan, etc. Then total runs scored, কোথায় কোথায় এত রান করেছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে, নাম্বার অফ হান্ড্রেডস, কতগুলো সেঞ্চুরি করেছিল, রোহিত শর্মা 5টা করেছিল, বাকিরা কটা করেছিল ওই কলামটায় দেওয়া আছে। নাম্বার অফ ফিফটিজ মানে কতগুলো অর্ধ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছিল সেটা দেওয়া আছে। নাম্বার অফ ইনিংস প্লেড, কটা ইনিংস করে খেলেছিল সেটাও দেওয়া আছে। তাহলে এইগুলো নিয়ে এই যে চারটা এটা তুমি পড়লে, এগুলো নিয়ে 4 জন সম্পর্কে পড়লে তো, তাহলে 6টা সেন্টেন্স তৈরি করা যেতেই পারে এইটার উপরে। এই চারটাকে বর্ণনা করতে গিয়ে আমরা 6টা সেন্টেন্স লিখে ফেলতেই পারি যে গতবারে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা অত্যন্ত মানে একটা উদ্দীপনাময় একটা খেলা ছিল। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন এরা যাদের নামগুলো দেওয়া আছে। এদের মধ্যে রোহিত শর্মা এত রান করেছিলেন, তিনি এতগুলো সেঞ্চুরি, এতগুলি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং এতগুলি ইনিংস খেলেছিলেন। এখনই তোমরা এই ক্লাসেই পারবে না এটাকে একটা সেন্টেন্সে আনতে, কিন্তু ভেঙে 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 একজনকে নিয়ে 5টা 6টা সেন্টেন্স লিখতে পারবে। এমনি করে অনেকগুলো সেন্টেন্স লিখতে পারবে। তোমরা আজকের ক্লাসটা শোনার পরে তোমরা এটা চেষ্টা করবে। নাও অ্যাক্টিভিটি 10, ভিজিট ইয়োর লোক্যালিটি ইন এ গ্রুপ। তোমার যে স্থানীয়, তুমি যেখানে আছো, বাস করো, সেই এলাকাটা দল বেঁধে পরিদর্শন করো। মেক এ চার্ট অফ দি পন্ডস অ্যান্ড আদার ওয়াটার বডিজ ইন ইয়োর এরিয়া। বিভিন্ন রকমের পুকুর, জলাধার, জলাশয় সব রয়েছে তোমার এলাকায়, সেগুলোর একটা এরকম চার্ট তৈরি করো। ইয়োর চার্ট শুড ইনক্লুড দি ফলোইং পয়েন্টস: নেম অফ দ্য ওয়াটার বডি, এই সেই জলাশয়ের নাম কি, সেটা পন্ড হতে পারে, সেটা ক্যানেল হতে পারে, সেটা কোনো রিভার হতে পারে। তোমার এলাকা যদি দামোদর নদীর ধারে হয়, তা তুমি তোমার এলাকার সেটা একটা প্রবহমান জলাশয়। পুকুর তো নিশ্চয়ই থাকবে তোমার এলাকায়, কোনো ওয়াটার বগ থাকতে পারে, জলাভূমি থাকতে পারে। এরকম তোমার এলাকার যা আছে সেগুলো লিখবে। লোকেশন, কোন জায়গায় তুমি থাকো আর কি, এবং সেই ওয়াটার বডিগুলোই বা কোথায় আছে, তাদের সাইজ কীরকম বড় তারা। নদীর কথা বলতে গেলে তো ওই সাইজটা ঠিকভাবে বলা যাবে না যে এটা এই পাশ দিয়ে গ্রামের বা আমার ওয়ার্ডের, আমি যে ওয়ার্ডে এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেখান দিয়ে বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইত্যাদি। ওয়েদার ইন গুড কন্ডিশন আর নট, যে সমস্ত জলাশয়ের কথা তুমি বলবে, ধরো পুকুর টুকুর যেগুলো আছে সেগুলো গুড কন্ডিশনে আছে, নট। বেশিরভাগ পুকুরই বর্ধমান শহরে ব্যাড কন্ডিশনে আছে। যা বা আছে তা বুঝিয়ে দিচ্ছে অসৎ লোকেরা, পুকুরগুলো বুঝিয়ে দিয়ে জমি করছে, এবং আমরা চুপচাপ থেকে সেইটা মানে করতে দিচ্ছি। তার ফলে আগামী দিনে বর্ধমান শহরে আর জল থাকবে না, কারণ ওই জলাশয়ে যে জলটা জমে থাকে, সে পুকুরের মধ্যে যে জলটা বর্ষায় জমে, সেই জলটাই মাটির নিচ দিয়ে নেমে যায়, এবং তার ফলে দুটো কাজ হয়। একটা হচ্ছে মাটিতে জলের অ্যামাউন্টটা ঠিক থাকে, যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আর দ্বিতীয় যে কাজটা হয় সেটা হচ্ছে বড় বড় জলাশয়গুলো জল ভর্তি থাকলে শহরে গরমকালেতে গরমটা কম থাকবে। তারপরে অনেক জলাশয় দেখবে, অনেক পুকুর ইচ্ছা করে কচুরিপানায় বোঝাই করে দেওয়া হয়েছে যাতে সেটা ধীরে ধীরে বুঝিয়ে ফেলা যায়। এসব মতলব বদমাইশ লোকেদের আছে এবং তারা এটা করে যাচ্ছে। তো যাক গিয়ে, তুমি এই ওয়েদার ইন গুড কন্ডিশন আর নট তুমি লিখবে যেমন কন্ডিশনে আছে তোমার এলাকার পুকুরগুলো বা যে অন্যান্য জলাশয়গুলো। তোমার বাঁকা নদীটা যদি তোমার ওয়ার্ডের পাশ দিয়ে যায়, তুমি লিখবে যে তাতে নোংরা আছে নাকি, সেটা
মানে জলটা স্নানযোগ্য কি না ইত্যাদি, গুড কন্ডিশনে আছে কি না, দেন ইয়োর ফিলিংস, তারপরে এইগুলো নিয়ে তোমার যে অনুভূতি, কি করা উচিত, এইসব তুমি বলবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সটে আমরা নেক্সট পেজে শুরু করব।